দর্শক, অবস্থান করছি বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়িতে। মূলত এই বাড়িতে বেগম খালেদা জিয়া বউ হয়ে এসেছিলেন শহীদ জিয়াউর রহমানের ঘরে। শহীদ জিয়াউর রহমান এখানেই জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুর শেষ পর্যন্ত তিনি এই বাড়িতেই থেকেছেন। এমনকি যখন তিনি সারা দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োজিত ছিলেন, তখনও কিন্তু তার জন্মস্থান, তার এই ভিটা তিনি ত্যাগ করেননি। এখানে এসে লং টাইম থাকতেন। মূলত শহীদ জিয়ার চলাফেরা সাধারণ মানুষের মতো ছিল এবং তিনি সাধারণ জনগণের বন্ধু ছিল। আচ্ছা ভাবুন তো, যে কিনা দেশের প্রধান, তার বাড়ি যদি দুতলা এরকম একটা বিল্ডিং হয় তাহলে কেমন লাগবে বিষয়টা? হ্যাঁ, আমরা কিন্তু ইতিমধ্যে আমি ছাদে উঠেছি আপনাদেরকে দেখানোর জন্য। দুতলায় একটা রুম রয়েছে, মানে ছাদের উপর একটা রুম রয়েছে এবং যতটুকু ক্যামেরা যায় রুমের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বাকি ভিডিও আসছে। বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়িতে, তার মানে জিয়াউর রহমানের বাড়িতে, যেখানে তিনি বেড়ে উঠেছেন, সেই স্থানটিতে আছি আমরা। এখন আপনাদেরকে দেখাবো এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটির জন্মসাল কত সেটা দেখলে কিন্তু অনেকটা অবাক হয়ে যাবেন। আমি আপনাদেরকে অবাক করাতে চাই। এই যে এখানে একটি ডেট বা তারিখ লেখা আছে, 22শে আষাঢ় 1302 1895। এটা হচ্ছে এই বাড়িটির জন্মসাল। তাহলে বুঝতে পারছেন কতটা পুরাতন। কিন্তু এই বাড়িটা কিন্তু এত রঙিন দেখা যাচ্ছে রং করার কারণে। একটু পিছনে যাবেন, আমি আপনাদের দেখাতে চাই। এখানে ভালো করে খেয়াল করেন, এই যে বাড়ির যে প্রাচীরগুলো বা দেয়ালগুলো আছে এগুলো অনেক প্রশস্ত। আমরা যেসব জমিদার বাড়িগুলো দেখি বা যেসব পুরনো স্থাপত্যগুলো দেখি সেগুলো কিন্তু ঠিক এমনটাই। আপনারা জানেন এখানে তাদের বেড়ে ওঠা বা জন্ম হয়েছে, তা কিন্তু তারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, এখন হয়তো তারা ঢাকা আছেন। হ্যাঁ, আর আপনারা তো জানেন যে জিয়াউর রহমানের মাজার শরীফ বলেন বা কবরস্থান বলেন, সেটা কিন্তু ঢাকা চন্দ্রিমা উদ্যানে অবস্থিত। এখন হয়তো একটা ফুটেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল তার মাজার শরীফ বা কবরস্থান। এই বাড়ির সামনের দিকটা আপনারা দেখেছেন যে এই যে পল্লী গ্রাম থেকে দেশকে শাসন করা, হ্যাঁ, দেশের ক্ষমতাশীল ব্যক্তি হয়ে ওঠাটা কিন্তু চাটিখানে হয়তো ব্যাপার ছিল না। ইতিহাস অনেক কিছু আপনারা জানেন। তো আজকে আমাদের এই প্রোগ্রামটি করার মূল কারণ হচ্ছে যে এই যে তারা কোথায় থেকে কোথায় গিয়েছে, হ্যাঁ, কিভাবে সম্ভব হয়েছে, তাদের এই পেছনের শৈশবকাল, কৈশোরকাল সবকিছু, বা তাদের গ্রামের পরিবেশ বা বাড়িগুলো, এগুলো কিন্তু আমরা তুলে ধরছি।